নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সজনে শাকের ভর্তা। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আমি সজনে শাক পেড়ে নিয়েছি। এখন এই সজনে শাকগুলো ভালোভাবে আমি বেছে নেব। দেখুন এভাবে আমি সমস্ত সজনে শাক বেছে নেব। এই সজনে শাকের গুণাগুণ আমরা সবাই কম বেশি জেনে থাকি। সজনে শাক খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। তো অনেকেই খাওয়া হয়ে ওঠে না, কারণ এই শাক বাছতে অনেক সময় লাগে এজন্য। কিন্তু সজনে শাক খাওয়া একান্ত দরকার। সজনে শাকের উপকারিতা হলো কিছু, যেমন যাদের প্রেশার হাই আছে তো সেটা নিয়ন্ত্রণে রাখে, কিংবা হাড় জয়েন্টের ব্যথা ও ক্যালসিয়ামের অভাব সেগুলো নিয়ন্ত্রণ রাখে। তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত সজনে শাক এইভাবে জামবাটিতে বেছে নিয়েছি। তো এখন এক জামবাটি জল দিয়ে দিলাম। সজনে শাকে যেহেতু জল ধরে না, তাও আমি বেশি করে জল দিয়ে ভালোভাবে এভাবে ভিজিয়ে ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। তো জল দিয়েছি, শাকের পরিমাণ অনুযায়ী জল দিয়েছি। আর এখন শাকগুলো ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। রেসিপিটি বানানো খুবই সহজ ও অল্প সময়ের মধ্যে একবার দেখলেই যে কেউ বানাতে পারবে। তো দেখুন বন্ধুরা, আমার সজনে শাক ধুয়ে দিয়ে দিয়েছি। এখন দেব আমি স্বাদ মতো লবণ। লবণ একটু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। তো এখন যাতে শাক ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এজন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকা তুলে নিয়েছি। আর শাক ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আরও তাড়াতাড়ি শাক সেদ্ধ করে নিতে আপনারা একটু খাবার সোডাও দিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি শাক সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি এই শাক জল থেকে ছেঁকে আমি একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি। তাতে শাকের এক্সট্রা জলটাও গলে যাবে। এই সজনে শাকের শাক ও জল দুটোই উপকার শরীরের পক্ষে। এই যে আমি সজনে শাক সেদ্ধ করে শাকটা আমি তুলে নিলাম, বাকি যে এক্সট্রা জলটা আছে এটাও আমি ফেলে দেব না। এই জলটা যাদের প্রেশার হাই আছে, তারা যদি সকালবেলায় চায়ের মতন করে 1 কাপ করে যদি এইভাবে খেতে পারেন, তাদের ওষুধ খাওয়ার দরকার হবে না। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে। তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত শাক ছাঁকনির মধ্যে তুলে নিয়েছি। এক্সট্রা জলও ঝরে গেছে। এখন আমি এটা মিক্সিতে একটু বেটে নেব। দেখুন এই মিক্সিতে দিয়ে দিচ্ছি। তো আপনারা শিল নোড়াতেও বেটে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। তো ঢাকনা বন্ধ করে দিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিলাম সরষের তেল। এটা কিন্তু সরষের তেল দিয়েই করতে হবে, সাদা তেল দিলে হবে না। তো বেটে নিয়েছি দেখুন 1 বাটি। এখন তেল ভালোভাবে গরম হয়ে গেলেই ফোড়নে দেব শুকনো লঙ্কা,
দিয়ে দিলাম থেতো করে রাখা 6-7 কোয়া রসুন। রসুন একটু আমি ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, রসুন ভালোভাবেই খরে গেছে বা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঢেলে দেব বেটে রাখা সজনে শাক। তো ঢেলে দিলাম। এখন নাড়াচাড়া করে ভালোভাবে রসুনের সাথে আমি মিশিয়ে নেব। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই একবার বানিয়ে নেবেন সজনে শাকের ভর্তা। তো শাক তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি, একবার এইভাবে খেয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে, আবারও দেখা হবে।